আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাফসীরে আছে একটা নারী একটা পুরুষ দুইজন যখন তারা একত্রিত হয়, যদি সঠিক কাজে থাকে, আল্লাহর রাজামন্দির নিয়তে থাকে, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। তো রহমতের জায়গার মধ্যে তোরা এখানে শুকরিয়া আদায় করতে হইব এই কারণে যে এতদিন পরে তোমার মতো নারী আর নারী বলবো যে তোমার মতো এরকম একটা দিনদার স্বামী আল্লাহ আমাদেরকে দান করেছে বিদায়, দুইজন একসাথে হয়েছে বিদায় শুকরিয়া আদায় করি কার দরবারে? এখন এর কোনো খোঁজ খবর আছে? খোঁজ খবর নেই, কিচ্ছুর খোঁজ খবর নেই। এখন আপনি এই ওয়াজ যদি মসজিদও করেন আপনার দাম নাই, মাহফিলে কইলে পরে আউটসাইডে কিছু দাওয়াত হইলে হেডিও মন দিব। হাসান কথা কন না, হাসান মিশা কবে আরে না এটা আমার মা বোন মন্দ কই গেছে, আমি তো কোনো মন্দ কইতাম গিতাম, হক কথা কইছে তবু গায়ে লাগি গেছে, ঠিক না ভাই? ঠিক না? আসি ভাই বাবারা, মা বাবারা, বন্ধুরা, ও আমার মা বোনেরা, আল্লাহর বিধান হইল ঘরের মধ্যে অবস্থান করবা। তুমি তালিমের নাম দিয়া তিনার বাড়ির থেকে বুইয়া বাড়ি, বুইয়া বাড়ির থেকে আশকর বাড়ি, আশকর বাড়ির থেকে সোয়াল বাড়ি, এই যে পাড়ায় পাড়ায় ঘুরো। তোমার জন্য ইসলামের এমন কোন বিধান, এমন কোন বিধান নাই, এমন কোন বিধান নাই। ইসলাম যখন প্রাথমিকভাবে প্রচার শুরু হলো, সর্বপ্রথম যেই মা যেই নারী ইসলাম কবুল করেছে, যিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করার পরে তার নিজের একটা দাস ছিল, নাম হলো যায়েদ। নিজের দাসটাকে পর্যন্ত আমার নবীকে দিয়ে দিলেন। তার বহু কোটি টাকার সম্পদ ছিল। ওই সময় তিনি একজন ধনাঢ্য নারী ছিল, সমস্ত ধন সম্পদ গুলো আমার নবীকে দান করে দিলেন। শুধু তাই নয়, হযরতে মা খাদিজাতুল কুবরা জাহেরে আর বাতেনে, প্রকাশ্যে আর গোপনে যা কিছু ছিল সব নবীর মালিকানা আমার নবীরে বানাইয়া দিয়েছে। কামলিওয়ালা নবী মা খাদিজাতুল কুবরার জিনিসগুলো পাইয়া মা খাদিজারে ডাক দিয়া কয়, বিবি আমি এগুলো পাইয়া সন্তুষ্ট হইছি। তোমারে আমার আল্লাহ আমার জন্য একটা রহমত বা মানা নিয়ামত দান করেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম যাইয়া তোমার যা পাইলাম সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিবি একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনার দানের মাধ্যমে আপনি যেমন খুশি আপনার আল্লাহ খুশি। আমি খাদিজার মনে কোনো কষ্ট নাই, আমি নিজে হইলাম খুশি। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার কয়েকদিন যাওয়ার পরে খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারীরা কি ইসলামের দাওয়াত দিতে পারবো না? নবী আমার ডাক দিয়া কয়, না, নারীদের জন্য ইসলামের দাওয়াত দেওয়ার কোনো বিধান নাই। এবার খাদিজাতুল কুবরা কয়, আমার মধ্যে যারা আমার সাথে সাক্ষাৎ করে, আমারে যে সমস্ত মা বোনেরা ভালোবাসে, আমি এদেরকে করতে পারবো, এরা আসে। তখন মা আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, যারা তোমার সাথে সম্পর্ক তোমার কাছে আসে এখনো তারা বিধর্মী, তুমি এদেরকে ইসলামের দাওয়াত দিবা বলতে হক কথাগুলো বলার ক্ষমতা তোমাকে দিলাম, কিন্তু এই দায়িত্বটা তুমি ঘর থেকে বাইর হইয়া আরেক বাড়িতে গিয়া পালন করতে পারবা না। এটার নাম পর্দা। সুবহানাল্লাহ। আমাদের দেশের নাম দিছে তাবলীগ, আসলে কাজে কোনো তাবলীগ নাই, কাজে হইল তালিম। কথা বুঝবেন, কাজে কি তালিম। এই যে এখন আমরা যেটা করতেছি এটা তাবলীগ না, এটা তালিম। বুঝবেন, তাবলীগ কোন জায়গায় করে? বিধর্মীদের কাছে গিয়ে ইসলাম প্রচার করার নাম হলো তাবলীগ, আর মুসলমানের কাছে মুসলমান ইসলামের প্রচার করার নাম হলো তালিম। ওরা জানে না তাদেরকে পৌঁছাও, এরা জানে না এদেরকে শিখাও।
কথাকে আমি বুঝাতে পারছি? সেন্টেন্স কিন্তু পরিবর্তন আছে। তা আমি এর জন্য বহু আগে এক প্রোগ্রামে বলছিলাম তোমাদের নাম পাল্টাও, কারণ তোমরা মসজিদে গিয়ে কি করো? মসজিদে যারা সূরা জানে না তাদেরকে সূরা শিখাও, যারা নামাজ জানে না তাদেরকে নামাজ শিখাও। এটা একটা উত্তম কাজ। এই উত্তম কাজের নাম তাবলীগ নয়, কারণ এটা মুসলিম। তোমাদের এর নাম দিতে হবে তালিম। এখানে আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি। আমি কি কথা বুঝতে পারছি কিনা? আর আপনি যদি তাবলীগ করতে হয় আপনি বাংলাদেশের ভিতরেও করেন, আপত্তি নাই। সেটা হলো হিন্দু বাড়িতে গিয়ে করেন, খ্রিস্টানের কাছে গিয়ে করেন, বৌদ্ধের কাছে করেন, নাসারার কাছে করেন, ইন্ডিয়াতে গিয়ে বিধর্মীকে আপনি ইসলামের দিকে আনেন, এটার নাম তাবলীগ। এখন এরা তাবলীগও বুঝে না, তালিমও বুঝে না, নাম দিছে কি তাবলীগ। আপনারা কি আবার আমাকে ভুল বুঝতেছেন না তো? আমি তাদের বিরোধী করি নাই, বিরোধী বক্তব্য নয়। তোমাদের যে ভুলটাকে ধরিয়ে দিলাম, কারণ এটা কয়েকদিনের মধ্যে হয়তো নেটও চলে যেতে পারে, কারণ ভিডিও হচ্ছে। আসি আমার ভাই বাবারা, বন্ধুরা, খাদিজাতুল কুবরা এই কথা শোনার পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি কারো বাড়িতে গিয়ে বলি, তখনই আমার আল্লাহ আয়াত নাযিল করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। কোন হে খাদিজাতুল কুবরা, ও নারী সমাজ, তোমরা সবাই তোমাদের ঘরের মধ্যে থাকো, ঘরে অবস্থান করো। ঘর থেকে বাইর হইয়া তোমরা আউটে জাহিলিয়াতের যুগের নারীর মতো সময় দিও না। সুবহানাল্লাহ। ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? মা বোনেরা কইব, ঘরে থেকে আমরা কি করব? আমার আল্লাহ বিধান দিয়া দিয়েছে, ইসলামিক বিধান, ওয়াকিমনাস সালাহ। এখানে ওয়াকিমনাস সালাহ যারা বুঝাইছেন, তুমি যদি নামাজি হও, তোমার ঘরের মধ্যে যারা বসবাস করে প্রত্যেকটা ব্যক্তির তুমি এবার নামাজি বানাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কতটুকু জানেন আপনারা? জানি না। একটা নারী ইচ্ছা করলে আপনাকে জাহান্নামীও বানাইতে পারে, একটা নারী ইচ্ছা করলে আপনাকে জান্নাতীও পারে কি পারে না? এখানে ওই নারী যদি সে সত্যিকারে সে যদি নাকি আপনার সে ধার্মিক হয়, হালাল গাঁজা সে ভক্ষণ করে, তাহলে ওই নারীটা আপনার আমলিয়তের মধ্যে তার খাদ্যটা, তার হাতের পাকটা খাইলে আপনার আমলিয়ত বৃদ্ধি পাবে। আর যদি সে পাক পবিত্রতা নাই, ইসলামিক কোন কালচারে নাই, তার হাতের পাক খাওয়া মাত্রই আপনার আমলগুলো ডাউন হতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আমার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা দাউদি আমল করো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, দাউদি আমল কি? এই বাবা, বাদাম খাও, কোনো সাউন্ড দিবে না, আমার দিকে তাকাইবা। আমি বেয়াদবি পছন্দ করি না। মাহফিলে বসছো, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে, কোনো সাউন্ড দিবে না, কোনো রহস্য নাই। এটা হাসাহাসির জায়গা না, এটা মাহফিলের মজলিস। কি ঠিক না ব্যাঠে? একটু মনোযোগ দিই। মনে কষ্ট নিচ্ছ? একটু মনোযোগ দিই, বুঝবা, তোমাদের কাজে লাগবে। মা বোনেদের আমার নবী বললেন, তোমরা দাউদি আমল করো। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, দাউদি আমল কি? তখন আমার নবী বলেন, দাউদি আমল হলো দাউদ আলাইহিস সালাম যে আমল করেছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বিয়ে করছে কয়টা জানেন? 100টা। কয়টা? তার বিয়েও 100, বয়সও 100। সুবহানাল্লাহ। ইয়ারা আপনারা 1 কান 2 আন 3 আন এর হলে দেখবেন আমাদের আর খবর নাই। কি সত্য না মিথ্যা? যে বিয়ের দিকে যদি কখনো সুযোগ পাই যাবো। কিন্তু দাউদ ইসলাম বিয়ে করছে কয়টা? 100টা। 100 নম্বর যিনি বিবি, তিনি হলেন দাউদ ইসলামের সন্তান, নবী হয়েছে সুলাইমান আলাইহিস সালামের মা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম 100 বিবি তিনি রাখতেন, 100 বিবির ঘর তিনি করতেন।